এই পৃথিবীতে দুটি কঠিন কাজ আছে, কি জানো? প্রথমত নিজেকে চেনা, দ্বিতীয়ত মানুষ চেনা। জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো ক্ষেত্রে তুমি নিজে এটা অনুভব করবে যে আমাদের জীবনে প্রথম সফলতাই হচ্ছে নিজেকে চেনা। তুমি যদি নিজেকে চিনতে পারো, সেটাই তোমার প্রথম সফলতা। তুমি প্রশ্ন করতে পারো যে কেন? তার কারণ আমরা যে জীবনে বিফল হই না, ওই বিফলতার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে আমরা নিজেদেরকে চিনতে পারি না। বা কিছু ক্ষেত্রে তুমি এমনটাও বলতে পারো যে আমরা চেনার চেষ্টা করি না। বিশ্বাস করো, আমরা যখন নিজেদেরকে চিনতে পারি, তখন আমাদের পছন্দ অপছন্দের জিনিসগুলো আলাদা করা সহজ হয়। আর তখন জীবনে ভালো থাকাটা সহজ হয়ে যায়। তাই নিজেকে চেনার চেষ্টা করো। আর নিজেকে চেনার জন্য অনেক সময় অনেক একাকিত্বের মধ্যে দিয়ে তোমাকে জীবন অতিবাহিত করতে হয়। আর এই একাকিত্ব যে তোমার জন্য অভিশাপ, বিষয়টা এমন নয়। কে জানে, হয়তোবা তোমার এই একাকিত্ব নিজেকে চিনতে সাহায্য করবে তোমাকে। আর বাকি রইল মানুষ চেনা। দেখো, আমরা মানুষ চিনতে পারি না, ওই জন্য বারবার ঠকে যায়। আর ওই জন্য কিছু মানুষকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। আর ওই কিছু মানুষ আমাদের বিশ্বাসের ফায়দা ওঠায়, আমাদেরকে রীতিমতো ব্যবহার করে চলে যায়। তাই বলছি, মানুষ চেনা বড় দায়। প্রকৃত আপন মানুষ চিনতে চিনতে হয়তো বা আমাদের অনেকটা সময় লেগে যায়। তবে জীবনের একটা পর্যায়ে গিয়ে তোমার অনুভব হবে যে প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের সংখ্যাগুলো এই পৃথিবীতে অনেকটাই বেশি। তাই তো এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আঘাত পাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে যে কোনো পরিস্থিতিতে একটা কথা সবসময় মাথায় রাখবে, যে মানুষগুলো সুযোগ সন্ধানী, সেই মানুষগুলো বেশি ক্ষতিকর। যে মানুষগুলো সুযোগ সন্ধানী, সেই মানুষগুলো সাপের চেয়েও ভয়ঙ্কর। সো বি কেয়ারফুল। নিজের জীবনে সতর্ক থাকার চেষ্টা করো, নিজের ভালোটা বোঝার চেষ্টা করো। বয়স যদি অল্প হয় তোমার, তাহলে খুব দ্রুত যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতে চলছে তোমার। সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখো। একটা নির্দিষ্ট সময়ের পরে তুমি কতটা সুদর্শন, তুমি কতটা সুন্দর, এগুলো নিয়ে কেউ প্রশ্ন করবে না। তখন সবাই জানতে চাইবে যে তুমি কত টাকা উপার্জন করো, আর তুমি কোন কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছো। এসব প্রশ্নগুলো মুখোমুখি সব ছেলেদের হতে হয়, আবার অনেক ক্ষেত্রে অনেক মেয়েকেও হতে হয়। তাই বলছি, তোমার বয়স যদি অল্প হয়ে থাকে, তাহলে তোমার জীবনের অনেকগুলো ডিস্ট্রাকশন আসবে। আর সেগুলোকে কাটিয়ে উঠে নিজের লাইফে ফোকাস করতে হবে। নিজের কাজের উপরে গুরুত্ব দিতে হবে। সেটা ছোট কাজ বা বড় কাজ, যেই কাজে হোক না কেন, একটা ধারণা তোমাকে স্পষ্ট করা জরুরি। যারা একটু বড়, তারা নিশ্চয়ই এটাকে রিয়ালাইজ করবে, নিজের জীবনের সাথে মিল পাবে। মানুষ মানুষকে কম ভালোবাসে, বরং ভালোবাসে তার অবস্থানকে। মানুষের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তোমাকে যে সম্মান আর শ্রদ্ধা করবে, সেগুলো তোমার অবস্থান দেখেই করবে। আর এগুলো যখন তুমি অনুভব করছো, তখন আমার মনে হয় না যে কোথাও কনফিউশন নেই। তাই বীরের অংশ হওয়ার চাইতে নিজেকে একটু সময় দাও। অনেকে হয়তো তোমাকে বলবে যে তোমার বয়সটা তো এনজয় করার বয়স। না, আমি এটা বলবো না যে আনন্দ করো না। তবে নিজের জীবনের লক্ষ্য ঠিক রেখে তুমি আনন্দ করো, লাইফটাকে এনজয় করো। জীবনে ভালো থাকাটা অনেক বড় একটা পারপাস। তবে আমি এটাও বলছি, এতটা আনন্দ করো না যে আনন্দটা তোমার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়, তোমার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এমন অনেক কথা আমরা শুনে থাকি, টাকায় নাকি মানুষ বিচার হয় না। তাহলে পকেট ফাঁকা মানুষগুলো যোগ্য সম্মান কেন পায় না? টাকা দিয়ে যদি মানুষের বিচার না হয়, তবে কেন মেয়ের বাবা গরিব করে তার মেয়েকে বিয়ে দিতে চায় না? একটু চিন্তা করে দেখো বিষয়টা।
তাই বলছি, জীবনে সবকিছু করার সাথে সাথে তোমাকে টাকা উপার্জন করতে হবে। আর তোমার টাকা থাকলে তোমার অবস্থান নিয়ে কেউ কোনোদিন কিছু বলার সাহস পাবে না।